নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আয়ুষ্মান ভারত কার্ড 16ই আগস্ট থেকে চালু হয়ে যাচ্ছে। সবাই একসঙ্গে পাবেন তা নয়, ধীরে ধীরে ধাপে ধাপে সবার কাছেই পৌঁছে যাবে আয়ুষ্মান ভারত। মনে রাখবেন, যতদিন আয়ুষ্মান ভারত এফেক্টিভ না হচ্ছে, অর্থাৎ আপনার হাতে আয়ুষ্মান ভারত না পৌঁছচ্ছে, ততদিন কিন্তু স্বাস্থ্যসাথী পূর্বতন সরকারের কার্ড কিন্তু চালু থাকবে। আবার বলছি, কোনো উদ্বিগ্ন হওয়ার জায়গা নেই। স্বাস্থ্যসাথী কার্ড ইন্টারিম পিরিয়ডে চলবে। ধাপে ধাপে যখন আয়ুষ্মান ভারত কার্ড এফেক্টিভ হয়ে যাবে, আপনার হাতে পৌঁছে যাবে, সেদিন থেকে, যেদিন থেকে আপনার আয়ুষ্মান ভারত কার্ড হাতে পৌঁছলো, সেদিন থেকে আয়ুষ্মান ভারত কার্ড চালু হয়ে যাবে। ফলত স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে এই নিয়ে মানুষের প্রচুর কৌতূহল রয়েছে, প্রশ্ন রয়েছে। আমরা লেটেস্ট আপডেটগুলো নিয়ে প্রতিদিন নতুন বাংলায় আসবো। আয়ুষ্মান ভারত কবে, কখন, কিভাবে পাবেন আপনারা জানেন। ইতিমধ্যে পিএইচএইচ, এসপিএইচএইচ, এএওয়াই 3 ধরনের কেন্দ্রীয় সরকারের যে রেশন কার্ড আছে তার সঙ্গে সংযুক্ত করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়া চলছে এবং সেটা অনেকটা এগিয়ে গেছে। অনেকে এখনও পাননি, তারা লোকাল যে কমিউনিটি সেন্টার বা হেলথ সেন্টার, সেখানে আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। তাদের কাছে প্রিন্টেড ফরম্যাট আয়ুষ্মান ভারতের ফর্ম এসছে, সেই ফর্ম ফিল আপ করে দিয়ে দিলেই সেটা সরাসরি লোকাল প্রশাসনিক ভবনে চলে যাবে এবং সেখান থেকে আলটিমেটলি জেনারেটেড হবে ভেরিফিকেশনের পর যে আপনি আয়ুষ্মান ভারত কার্ডটা হাতে পাচ্ছেন কি পাচ্ছেন না। তার অনেকগুলো প্রসেস আছে, আমি সেই নিয়ে আজকে আলোচনা করবো না। কিন্তু আজকে যেটা বলার দরকার, যে 16ই আগস্ট রাজ্য সরকার মোটামুটি নির্ধারণ করে রেখেছেন যে আয়ুষ্মান দিবস হিসেবে ঘোষণা হবে এবং অফিসিয়ালি আয়ুষ্মান ভারত কার্ডটা লঞ্চ করে দেওয়া হবে, প্রত্যেকের হাতে পৌঁছানো সেই দিন থেকে শুরু হবে। একদিনে তো সম্ভব নয়, ধাপে 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 আপনাদের হাতে আয়ুষ্মান ভারত কার্ড পৌঁছে যাবে। 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা, সারা ভারতবর্ষের যে কোনো জায়গার যে কোনো হসপিটাল আয়ুষ্মান ভারতের ইনক্লুডেড। কিন্তু কেন্দ্রীয় সরকার নজর রাখছে যে আয়ুষ্মান ভারত কার্ড যেন কোনোভাবে মিসইউজ না হয়, কোনো হসপিটাল ভুয়ো বিলিং যাতে না করে এবং তার ফলে যাতে সাধারণ মানুষ উপকৃত হন। আমি একটা লেটেস্ট রিপোর্ট আপনাদের কাছে দেবো। তার আগে বলি, শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী গত পরশুদিন বৈঠক করেছেন এতে সৌজন্য সভাকক্ষে এবং সেখানে ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে রামকৃষ্ণ মিশন সেবামূলক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে 1 ঘন্টার মিটিং করেছেন। সেখানে ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়, নারায়ণ স্বরূপ নিগম ছিলেন, যে কীভাবে আয়ুষ্মান ভারত কার্ডটাকে দ্রুত ইমপ্লিমেন্ট করবেন, তার ব্যবস্থা প্রক্রিয়াটাতে তাদের কি সহযোগিতা দরকার সেগুলো নিয়ে ফাইনালাইজ করেছেন। এবং একই সঙ্গে 14 তারিখ শুক্রবার, সেদিন আয়ুষ্মান ভারত নিয়ে কর্মশালা হচ্ছে। রাজ্যের অধিকাংশ হসপিটালগুলোকে সেখানে ডাকা হয়েছে। কীভাবে আয়ুষ্মান ভারত কার্ড একজন মানুষ যাবেন হসপিটালে এবং সেখান থেকে তার পরিষেবাটা পাবেন এবং কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডটাকে ইউজ করতে হবে, হসপিটাল কর্তৃপক্ষের কী ভূমিকা থাকবে, সেগুলো নিয়ে আলোচনা হবে। গত পরশুদিন যে বৈঠকটা হয়েছে, সেই বৈঠকে খুব ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় হসপিটাল কর্তৃপক্ষগুলোর পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলা হয়েছে যে বিভিন্ন অপারেশনের, বিভিন্ন চিকিৎসার যে রেটটা, সেটা আয়ুষ্মান ভারতের সব কিছু যথাযথ নেই, ফলত সেগুলো যাতে ঠিক করা যায়, যে মুখ্যমন্ত্রী অ্যাসুরেন্স দিয়েছেন সেটা ঠিক করে দেওয়া হবে এবং বিল পেতে যাতে কোনো অসুবিধা না হয়, হয়তো যাতে বিলম্ব না হয়। স্বাস্থ্যসাথীতে যেটা হতো, বিল পেতে না বিভিন্ন হসপিটাল, ফলত স্বাভাবিকভাবে তারা এন্টায়ার চিকিৎসাটাকে ডিলে করে দিতেন। ফলত স্বাভাবিকভাবে সেই জায়গাটাতে নজর রাখার জন্য রাজ্য সরকার, বিশেষভাবে রাজ্য সরকার নজর রাখবে বলে কথা দিয়েছেন সমস্ত হসপিটালগুলোকে। একটা মনিটরিং সিস্টেম থাকবে যেখান থেকে দাঁড়িয়ে আয়ুষ্মান ভারত ঠিকঠাক ইমপ্লিমেন্টেড হচ্ছে কিনা, কোনো হসপিটাল ভুয়ো বিল করছে কিনা, সেদিকে সতর্ক নজর না, কড়া অবস্থান নেবে রাজ্য সরকার। যেমনভাবে কেন্দ্রীয় সরকার, একটা বড় খবর আপনাদের কাছে দিই, কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষে আয়ুষ্মান ভারতে যে বিলিং প্রসিডিওর মধ্যে বিভিন্ন নার্সিংহোম বা হসপিটাল যে ধরনের জালিয়াতিগুলো করেছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে অত্যন্ত কড়া একটি ব্যবস্থা নিয়েছে। যে ব্যবস্থায় দেখা যাচ্ছে যে 2359টা হাসপাতালকে প্যানেল থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। 2359টা হাসপাতাল থেকে আয়ুষ্মান ভারতের প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে কেন? পরিষ্কারভাবে বলছি, জালিয়াতি করেছেন তারা, সেগুলো ধরা পড়েছে এবং দে হ্যাভ বিন সাসপেন্ডেড। শুধু তাকে প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছে। আর ইন্টারিম অর্থাৎ সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে 1200টা হাসপাতাল। সারা ভারতবর্ষে 1200 হাসপাতালকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। আর 328.49 কোটি টাকার জরিমানা ধার্য করা হয়েছে হাসপাতালগুলোকে। অর্থাৎ সরকার চাইছে যাতে আয়ুষ্মান ভারত প্রকৃতভাবে মানুষের কাজে লাগে। কোনো রকম ম্যানিপুলেশন, মিসইউজ করা, যে অপারেশন হয়নি সেই অপারেশনটা দেখিয়ে দেওয়া, যে যাই পশ্চিমবঙ্গের রাজত্বে চলত, সারা ভারতবর্ষের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কিন্তু এই অবস্থানটা নিয়েছেন এবং যার জন্য একসঙ্গে এক ঝটকায়
2359টি হাসপাতালকে সারা ভারতবর্ষে বাদ দেওয়া হয়েছে, 1200 হাসপাতালকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, 328 কোটি টাকা ফাইন ইম্পোজ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু সেই লাইনেই চলছেন, পরিষ্কারভাবে বলছেন যে প্রত্যেকটি সাধারণ গরিব মানুষ, নিম্নবিত্ত মানুষ যাদের হাতে আয়ুষ্মান ভারত থাকবে, প্রত্যেকে যেন এই সুযোগ সুবিধাগুলো পায়, কোনো রকমভাবে যেন অন্যায় বা অব্যবস্থার মধ্যে কোনো মানুষকে না পেতে হয়। আমরা ঠিক করেছি যে আয়ুষ্মান ভারত কার্ডটা আপনি কিভাবে পাবেন। এর আগেও আমরা প্রতিবেদন পেশ করেছিলাম। আপনি যদি না পেয়ে থাকেন কি করবেন, ধারাবাহিকভাবে আমরা কয়েকটা সিরিজ আপনাদের কাছে করব, যেখানে দেখাবো যে কিভাবে আয়ুষ্মান ভারত কার্ডটা আপনি শেষ পর্যন্ত হাতে পাবেন, এবং রাজ্য সরকার যে ফর্মগুলো জমা নিয়েছে কবে থেকে কার্ডগুলো আপনার কাছে দেওয়া হবে, এবং সেই কার্ড আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন। সেই আয়ুষ্মান ভারত কার্ডের কোন কোন হসপিটালে গেলে আপনি চিকিৎসা পাবেন তার প্যানেল লিস্ট এসডি অফিস থেকে নিশ্চিতভাবে দেওয়া হবে, এবং সেটা অবশ্যই সংগ্রহে রাখবেন, সঙ্গে রাখবেন, তার টেলিফোন নাম্বার রাখবেন। এবং আরও বিস্তৃতভাবে আমি আয়ুষ্মান ভারত নিয়ে, বিশেষ করে সিনিয়র সিটিজেন বা অসুস্থ মানুষ, তারা যাতে এর ব্যবস্থাটার সুযোগটা নিতে পারেন তার জন্য আপনাদের অবহিত করব। কিন্তু আজকে আপাতত আমার কাছে মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, এ রাজ্যে স্বাস্থ্যসাথী অধিকাংশ হসপিটালে গ্রহণই করা হতো না, এবং আলটিমেটলি কত মানুষ বঞ্চিত হতেন, কত ফেক বিল রেজ করা হতো, সরকার পেমেন্ট দিতে পারতো না, ফেক বিল হলে স্বাভাবিকভাবে সেটা হতো। কিন্তু এই ক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কোনো নার্সিংহোম, কোনো হসপিটাল যদি কোনো রকম জালিয়াতি করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে কাকে জানাবেন সেটাও আমরা জানিয়ে দেবো অচিরেই। কিন্তু আপাতত এইটুকুই, 2359টি হাসপাতাল বরখাস্ত, সাসপেন্ডেড, আর 1200 হসপিটাল সাময়িকভাবে সাসপেন্ডেড, 328 কোটি টাকা ফিজ ধার্য হয়েছে, অর্থাৎ তাদের জরিমানা ধার্য হয়েছে। অর্থাৎ ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার সামগ্রিকভাবে আয়ুষ্মান ভারতের ফুল ইউটিলাইজেশনের দিকে যাচ্ছে। এবং আরও এই সংক্রান্ত ব্যাপারে আরও ডিটেলস বেশ কিছু খবর তথ্য আমাদের কাছে এসছে, আমরা সেগুলো ভেরিফাই করছি, করে আপনাদের কাছে বিশেষ প্রতিবেদন পেশ করব। নজর রাখবেন প্রতিদিন সকাল 10টায় নতুন বাংলায়।